একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মধ্যে। অনেক দুঃখের থেকে ভিডিওটা করতেছি ভাই। এরকম পরিস্থিতি হয়েছে আমার, মানে হাঁটা ছাড়া কোনো রাস্তায় কোথাও যাইতে হলে হাইটা যাইতে হয়, এরকম অবস্থা হয়েছে। টাকা পয়সা এরকম অবস্থা, মানে যা বলার মতো না। হাঁটতেছি আর মনে হইলো দুঃখের কথাগুলো আপনাদের সাথে শেয়ার করি। যে মুরব্বি দেখতেছে, মানে আমি ভিডিও করতেছি যে কি করব আপনাদের সাথে শেয়ার করি। আপনারা দোয়া করবেন আমার জন্য। আমি খুব অভাবে আছি, খুব কষ্টে আছি। আজকে 7-8 মাস ধরে চাকরি নাই, মানে হাঁটা চলা বেড়ে চলতেছি এক কথা, কিন্তু পেটে তো ভাত মানে না। শহরে বাসা ভাড়া, তারপরে ছেলে মেয়ের স্কুল বন্ধ হয়ে গেছে, এরকম পরিস্থিতি হয়েছে। এই অবস্থায় আছি, দোয়া করবেন আমার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। প্রিয় ভাইয়েরা, বন্ধুরা, কেমন আছেন সবাই? চলে আসলাম আপনাদের মধ্যে একটা দুঃখের বিষয় কথা নিয়ে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করতেছি। আপনারা আমার সাথে থাকবেন এবং ভিডিওটা দেখবেন এবং কথাগুলো শুনবেন এবং শুনে সেটার মতামতটা আমাকে জানাবেন। আমি বলতেছি এই কথাই যে দোয়া করবেন আমার জন্য। আমি আজকে প্রায় গত 8 মাস ধরে বেকার, চাকরি বাকরি নাই, খুব কষ্টে আছি, যা বলার মতো না। মানুষকে বললে তো শরম, কী করব। আল্লাহ যা করে ভালোর জন্যই করে। আল্লাহ আমার চাকরিটা না থাকার পিছনে আল্লাহর কোনো ইশারা আছে। আল্লাহ আমাকে যা করেছে সে ভালোর জন্যই করেছে। আমি জানি আল্লাহ কাউকে মানে আল্লাহর ইশারা ছাড়া কিছুই হয় না। তাই আল্লাহ যেটা ভালো মনে করেছে সেটাই করেছে। আল্লাহ চায় আমি কিছু কষ্ট করি, সেই হিসাবে কষ্ট করতেছি। তবে এই হইল কথা আর কি। তা চলতেছি আর ভিডিওটা বানাইতেছি, আপনাদেরকে দেখাইতেছি, কথা বলতেছি এবং জায়গাগুলো চিনেন। চট্টগ্রাম, আমি থাকি ঢাকা, কিন্তু চট্টগ্রামে আসছি একটা চাকরি সুবাদে, চাকরি খোঁজ খবরে, কিন্তু কোনো দিকে হচ্ছে না। সেই হিসাবে ভিডিওটা বানাইতেছি, হাঁটতেছি আর বানাইতেছি। কারণ টাকা পয়সাও নাই পকেটে, গাড়িতে চড়বো, গাড়িতে যাতায়াত করব সেই সুযোগটা নাই। সেই জন্য লোকালভাবে হাঁটতেছি আর কথাগুলো বলতেছি। তবে আর কি করব জানি না, কি করব, কোথায় যাব, কি করলে ভালো হবে, কি না করলে ভালো হবে না, সেই বিষয়গুলো কোনোটাই বুঝতেছি না। তবে আশা করি আপনি ভালো আছেন। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। কি বলবো, অনেক সুন্দর, দেখেন পাশে পাহাড়, অনেক সুন্দর একটা পাহাড়। এই দেখেন পাহাড়টা, দেখছেন? অনেক সুন্দর একটা পাহাড়, পাহাড়ি জায়গা তো, চট্টগ্রাম এলাকায় তো পাহাড়ি। এখানে খুব ভালো লাগে, পাহাড়ে হাঁটা চলা করে, খুব সুন্দর দেখতে পাহাড়, খুব ভালো লাগে। কিন্তু পাহাড়ে ওঠার সুযোগটা হয় না সচরাচর। এখন এক জায়গায় হাঁটতেছি আর ভিডিওটা বানাইতেছি। তা এখানে একটা পাহাড়ের মতো জায়গা দেখা যায়, এখানে ঢোকা যাবে কি না জানি না, যাবো কি না। এদিকে একটা গেটও দেখা যায়, এখানে মনে হয় ঢোকা যায় সম্ভবত। এখানে হঠাৎ করে যাব, জানা নাই, চিনা নাই, কী বলে না বলে, কী করে না করে, সেই জন্য একটু ভয় লাগে যাবো কি না। এদিকে এই সাইডে একদম নির্জন এলাকা, খুব ভয় লাগে। ঠিক আছে, যাইলাম না, এভাবে চলে যাচ্ছি, আপনাদের সাথে কথা বলতেছি আর বাসায় যাচ্ছি। দেখি বিকালের দিকে আসতে পারি কিনা, চেষ্টা করব আসার জন্য। সবাই দোয়া করবেন আমার জন্য, আমি যেন একটা চাকরি পাই এবং আল্লাহ যেন আমাকে সেই চাকরিটা দেয়, যে চাকরিটা করতে পারি ঠিক মতো। আল্লাহ যেন আমাকে সেই সুযোগটা দেয়। আল্লাহ চাইলে সবই হয়। আল্লাহ কেন আমাকে এত কষ্ট দিতেছে সেটা আল্লাহ মহান রাব্বুল আলামিন, উনি নিজেই জানে। তবে এগুলো আল্লাহ একটা মানে ধৈর্যশীল মানুষকে নাকি পরীক্ষা করে জানি না।
মানুষে বলে। তা আমিও চেষ্টা করব, আল্লাহর কাছে দোয়া করি এবং আল্লাহ যেন আমাকে সেই ধৈর্যটা ধারণ করার মতো সুযোগটা করে দেয় এবং আমার যত জায় ঝামেলা আছে আল্লাহ যেন আমার সেই জায় ঝামেলাগুলো থেকে আমাকে রক্ষা করে। আল্লাহর কাছে সেই ফরিয়াদি করি, আল্লাহ আমার একটা ব্যাংকের লোনও আছে, লোনটাও আমি পরিশোধ করতে পারতেছি না, এরকম পরিস্থিতি আছে বুঝছেন। আপনাদের মধ্যে সব কথাগুলোই আমি শেয়ার করতেছি, আপনারা রাগ করবেন না, মাইন্ড করবেন না বলে হ্যাঁ কী বলে ভিডিওর মধ্যে আইসা কী করবো ভাই, এরকম পরিস্থিতিতে আছি যা বলার মতো না। এবং কেউ যে সহযোগিতা কারো নিব এরকমও কোনো সুযোগ সুবিধা নাই, কারণ আল্লাহ না চাইলে তো কোনো দিনই কোনো কিছু করার সুযোগ নেই। বন্দা যতই চেষ্টা করুক, আমি যতই চেষ্টা করি, যদি আল্লাহ না চান তাহলে কোনো দিন সম্ভব না এই সুযোগ সুবিধা নেওয়ার মতো। এই আর কি। ভালো থাকবেন সবাই। হাঁটতেছি, রাস্তা শেষ হয় না, অনেক দূর হাঁটতেছি, হাঁটতে হাঁটতে পাও ব্যথা হয়ে গেছে, তারপর হাঁটা শেষ হয় না, খালি হাঁটতেই আছে, প্রচুর হাঁটতে। এবার আমি হাঁটার একটা অভ্যাস আছে, আমি হাঁটতে পারি, প্রচুর হাঁটতে পারি। আমার এটা ছোটোবেলার থেকে, আমি গ্রামে যখন থাকতাম বাড়িতে, তখন আমাদের স্কুল অনেক দূরে আসছিল, বাজার অনেক দূরে আসছিল, প্রায় 2 মাইল 2.5 মাইল 3 মাইল দূরে যায় স্কুল লেখাপড়া করতাম এবং বাজার করতাম। সেই হিসাবে হাঁটার খুব আছে এবং হাঁটলে শরীরও ভালো থাকে, মনও ভালো থাকে। হাঁটলে আপনার অনেক লাভ, আপনার ডায়াবেটিস আছে না, অনেক কিছু। কিন্তু চাকরি করা অবস্থায় কিন্তু হাঁটাটা হয় নাই, অনেক দিন ধরে হয়নি। তো এখন 6-7 মাস ধরে চাকরি নেই বিদায় এখন হাঁটার সুযোগটা পাই, হাঁটতে পারি, হাঁটতেছি, অনেক ভালো লাগতেছে, হাঁটাচলা করতেছি, অনেক আরাম লাগতেছে। হাঁটাটা অনেক উপকার ভাই, আপনারা কেউ কী বুঝেন জানি না, কিন্তু হাঁটাটা অনেক উপকার, অনেক ভালো লাগে হাঁটতে। হাঁটলে শরীর ভালো থাকে, আপনার শরীরে যত পার্টস আছে সবই কিন্তু লড়া হয়, নাড়াচাড়া করে, সেই জন্য হাঁটাটা আমাদের খুব প্রয়োজন। আর বয়স হয়ে গেলে এমনিও মানুষের শরীর সব কিছু নষ্ট হয়ে যায়, সেই হিসেবে আপনার হাঁটাটাই অনেক উপকার হয়। হাঁট হয়তো আমাদের বেশি বেশি হাঁটার দরকার, কিন্তু আমরা হাঁটার সময়ও পাই না, অনেকে আবার সময় পাইলেও হাঁটি না, কারণ চেষ্টা করে অলসতার ভিতরে অলসামি করে হাঁটি না। কিন্তু সেই অলসামির কারণে এক সময় দেখা গেছে যে আমরা অসুস্থ হয়ে যাই, আমাদের সমস্যা হয়ে যায়, বিভিন্ন ধরনের রোগ ব্যাধি দেখা দেয়, ডায়াবেটিস দেখা দেয়। পরে দেখা গেছে কি সকাল ভোরে ওইটা কিন্তু দেখেন বয়স্ক লোকগুলো হাঁটে, দৌড়ায়, তখন দৌড়ায়, কিন্তু ভালো থাকতে তখন আমরা কিন্তু এইগুলো সচেতন হই না বিধায় আমরা বয়সকালে এই কাজগুলো আমাদের হয়ে থাকে। তখন আমরা কষ্ট হইলেও আমরা দৌড়ে দৌড়ে আমাদের শরীর স্বাস্থ্যকে ভালো রাখার চেষ্টা করি, কিন্তু আমরা ভালো থাকতে তখন কিন্তু এগুলো করি না, সেই জন্য আমাদের অসুস্থতাটা বেশি হয়ে যায়। আমরা যখন রোগে পড়ে যাই, অসুস্থ হয়ে যাই, তখন কিন্তু আমরা দৌড়াদৌড়ি শুরু করে দিই, ঠিক না ভাই? সেই আসল কথা হইলো এগুলো। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আর কথাটা বাড়াইলাম না এবং ভিডিওটা লম্বা করলাম না, এই পর্যন্তই শেষ হইলো। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।